নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ভ্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো সবাই বাড়িতে আসলাম, এসেই ভ্লগটা শুরু করেছি আর কি। বাড়িতে এসে দেখি মানে যখন আমি আসছি তোমাদের দাদাভাই এখানে বসে আছে, দেখে আর ভালো লাগছে না। আজকে মনটা খারাপ হয়ে গেছে বাড়িতে এসে। তো আমি যখন ডিউটিতে গেছিলাম তখন তো শুয়েছিল, তখন আর দেখতে পারিনি। এখন এসে দেখছি যে কি ভয়ঙ্কর অবস্থা, আর কি বলবো তোমাদের। আরও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এখন, মানে অতিরিক্ত ফুলে গেছে এখন, অতিরিক্ত। এই দেখো কি অবস্থা, মুখ পুরো বেঁকে গেছে একদিকে। এত ফোলা ফুলেছে, মুখ পুরো এই সাইডে বেঁকে গেছে ফোলার জন্য। এই যে পায়ের কি অবস্থা, কিভাবে ফুলেছে পা। তো তোমরা দেখলে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা কীরকম হয়েছে এখন। তো বাড়ি এসেই মনটা সত্যি একদম মানে ভেঙে যায়, যে ওরকম দৃশ্য দেখলে কার ভালো লাগে, কার মানে কথা বলতে ইচ্ছা করে না ওই অবস্থায়। তো কালকে তো আমি ব্লাড পরীক্ষা করতে দিয়েছিলাম, হিমোগ্লোবিন টেস্ট করতে দিয়েছিলাম। তো রিপোর্টটা আমি এখন হাতে পাইনি, বাড়িতে আসবে, দিতে আসবে আর একটু পরেই। তো রিপোর্টটা দেখলেই তারপর বুঝতে পারবো যে কীরকম কী হিমোগ্লোবিনটা আছে। সেই অনুযায়ী যদি আজকে হসপিটালে যেতে হয় তো আমি নিয়ে যাব, আর বসে থাকবো না এই অবস্থায়। তো দেখি রিপোর্টটা আসা পর্যন্ত আমি একটু ওয়েট করে থাকি, কি হয় আগে, তারপর তোমাদের বলছি। তোমাদের দাদা ভাইয়ের ব্লাড রিপোর্টটা আমি পেয়ে গেছি। তো এখনও হাতে পাইনি, যে ছেলেটা পরীক্ষা করেছিল তার কাছেই আছে। তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এখন। তো 6.8 আছে হিমোগ্লোবিনটা। তো সেজন্য এখন এই যে রেডি হয়েছি, তোমাদের দাদাভাইকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি। তো মাথা তো প্রচুর পরিমাণে ঘোরাচ্ছে, এখন হাঁটতেই পারছে না, মানে পাও প্রচুর ভারী হয়ে গেছে। এখন ব্লাড না দিলে একদমই চলবে না, যা অবস্থা হয়েছে। তো সেজন্য আজকে আর বসিনি, যে ফটাফট নিয়ে যাই হসপিটালে। রান্নাও করিনি সকালবেলায়, বাড়িতে এসে একটু চা বিস্কুট খেলাম। আর তোমাদের দাদাভাই সেই মানে হার্বালের প্রোডাক্টটা খেলো। আর ছেলে এখনও কিছু খায়নি, ওর জন্য ভাত আছে, কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম, ভাত তরকারি সবই আছে, ও খেয়ে নেবে ওগুলো। আর আমি শুধু একটু চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেয়ে এই যে শাড়ি পরেছি। তোমাদের দাদাভাইকে এখন নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। তো হসপিটাল বলতে আমি পিজিতে নিয়ে যাচ্ছি না তোমাদের দাদাভাইকে, কারণ পিজিতে গেলে ওর থাকতে ইচ্ছা করে না ওখানে, তারপর রাত্রেবেলা থাকার যেমন খুব অসুবিধা হয়। তো সেই জন্য পিজিতে আমি নিচ্ছি না, আমি কাছাকাছি হসপিটালে নিয়ে যাচ্ছি। যেমন সাগর দত্ত আমাদের বাড়ির থেকে একটু কাছাকাছি আছে, তো সাগর দত্তে আমি নিয়ে যাচ্ছি। আমি সাগর দত্তে আগে পরে কোনো দিন যাইনি, ওই হসপিটালটা আমি সত্যি কোনো দিন যাইনি। পিজিতে নীলরতন সব জায়গায় গেছি, কিন্তু এখানে যাইনি। তো আজকে আমি নিয়ে যাচ্ছি, কী হবে বুঝতে পারছি না। ওখানে আমি আজকে একাই নিয়ে যাবো, তোমাদের দাদাভাইকে সঙ্গে কেউ যাচ্ছে না। তো দাদাভাই তোমাদের যে রেডি হয়ে আছে, আর আমিও তো রেডি হয়ে আছি, ব্যাগও গুছিয়ে নিয়েছি। রিক্সাটা আসলে এখন আমরা বেরিয়ে পড়ব। ওই যে আমাদের রিক্সা দাঁড়িয়ে আছে, ব্যাগগুলো রিক্সায় তুলে দেবো বা তাড়াতাড়ি। হ্যাঁ তুলছো? আচ্ছা, তুমি ভাত খেয়ে নিও কিন্তু, ঠিক আছে? ব্লাড টেস্ট পরীক্ষা করেছে, সেই যেই মাত্র রিপোর্টটা দিয়ে গেল। আমার ক্যামেরা অন করতে মনে ছিল না, তো এখন এই যে তোমাদের দেখাচ্ছি, যে রিপোর্টটা আমি হাতে পেয়ে গেছি।
আচ্ছা, অচেনা জায়গায় আসলে যা হয়, নতুন জায়গায়, বুঝলে। তারপরে একা একা তো, কেউ তো সঙ্গে নেই, ওই জন্য অসুবিধা হয়। একা চলাচলতি করা মানে ভীষণ অসুবিধা হয়। তোমাদের দাদা ভাইকে তো ভর্তি নিয়েছে এখানে, তো এখনও ব্লাডটা দেয়নি। ব্লাডটা কখন দেবে সেটা জানি না। তো আমি একটু বাইরে বেরিয়েছি এখন। সকালবেলা তো চা বিস্কুট খেয়ে একটু বেরিয়েছিলাম, তো এখনও আমি কিচ্ছু মুখে দিইনি। খিদে পেয়েছে এখন প্রচুর পরিমাণে। তো আমার সঙ্গে আজকে কেউ নেই, আমি পুরো সম্পূর্ণ একা একটা অচেনা জায়গায় এসেছি। মানে ভয়ও লাগছে, কি করব বুঝতে পারছি না। হসপিটালটা পুরো একটা অচেনা জায়গা, আমি কোনোদিন এখন আগে পরে আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তো এখন একটু যাই দেখি, এপাশে রাস্তা মেন রোডে যাব এখন, অনেকটা দূর মানে মেন রোডটা। তো সেখানে যে একটু কিছু খেয়ে আসি। আর ব্লাডটা কখন দেবে জানি না, এখনও কিছু বলেনি, শুধু ডাক্তার দেখে গেল। আর কোন মানে ব্লাড গ্রুপের নাম কি সেটা তো আমার কাছে ছিল, এই বি পজিটিভ। তোমাদের দাদা ভাইয়ের ব্লাড গ্রুপের নাম, শুধু ব্লাড গ্রুপের নামটাই জাস্ট আমার কাছ থেকে শুনলো। এখন হয়তো বলবে যে আমাকে ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাডটা নিয়ে আসতে। তোমাদের দাদা ভাইকে তো আজকে একটা ব্লাড দেবে, এখন কটা ব্লাড দেবে সেটা জানি না, সেটা ডাক্তার বলবে। একটা ব্লাড দেওয়ার পরে হয়তো কদিন ভর্তি থাকবে সেটাও জানি না। তো দেখা যাক, দেখি রাধা গোবিন্দ কি করে। তো যাই, আমি একটু খুব মানে খিদে পেয়েছে, ভাত খাবো না। ভাত এই হসপিটালে আসলে আমার না ভাত খেতে ইচ্ছা করে না। চারটে দিয়ে দাও আর 4টে কেক দিয়ে দাও। হ্যাঁ, ওর ভিতরে ওই বাক্সের ভিতর ভরে দাও, অসুবিধা হবে না।
একটু কেক কিনলাম, একটু বিস্কুট কিনলাম, সেটাই খাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি কেক বিস্কুট। ওকে যেহেতু আজকে ভর্তি রাখবে তো ওর জন্য কিছু খাবার নিতে হবে, তো সেজন্যই নিয়ে নিলাম একবারে। আর আমি এখান থেকে একটু খেয়ে যাচ্ছি। আমি তো একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে সেই যে আবার তোমাদের দাদাভাইয়ের কাছে চলে এসেছি। দাদাভাই একটু শুয়েছিল, তো আমি আসার পর আবার একটু উঠলো, উঠে একটু জল বিস্কুট নিয়ে আসছিলাম, সেটা খেলো। এখন খেয়ে এখন এই যে বসে আছে। আর আমি ডাক্তারের সঙ্গে এখন কথা বললাম, যে ব্লাডটা দেওয়ার কি ব্যবস্থা হলো। তো ডাক্তার বলছে আমরা ঠিক সময় মতন দিয়ে দেবো। তো আমি বললাম যে ব্লাড ব্যাংক থেকে ব্লাড আনতে হবে তো আমাকে আবারও, যে বলছে না না তোমাকে আনতে হবে না, আমাদের এখানে লোক আছে, তো ওরাই সব কিছু ব্যবস্থা করে দেবে। তো সেই জন্য আমাকে আর ব্লাড ব্যাংকে যেতে হচ্ছে না। তো তোমাদের দাদাভাইয়ের কাছে বসে আছি, ওরা দেখে এখন কখন ব্লাডটা সেটিং করে। তো আমি তোমাদের দাদাভাইয়ের ব্লাড সেটিং করাটা দেখে তারপর আমি বাড়িতে যাব। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই একটু আশীর্বাদ করো আমাদের দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর এই কষ্ট সত্যি আমি আর দেখতে পাচ্ছি না, এখন খুব কষ্ট লাগে দেখে, কি বলবো তোমাদের। আর তো তোমরা সবাই একটু দূর থেকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ হয়ে যায় আর ভালোভাবে যেন বাড়িতে যেতে পারি আমরা। আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের কাছে সবসময় এটা বলি। তো তোমরা সবাই খুব ভালো থেকো।